আজকে বাড়িতে একটু সাউথ ইন্ডিয়ান ডিশ বানালাম, তবে নিজের ইচ্ছায় না। কিছুদিন আগে আমরা চেন্নাই গেছিলাম, তো ওখান থেকে আসার পরে আমার ছোটোটার এমন বায়না শুরু হয়েছে, প্রত্যেক দিনই খালি বলবে ইডলি আর ধোসা বানাও। ইডলি ধোসা কিন্তু খেতে দারুণ লাগে। আর সবথেকে মজার ব্যাপার কি, একই ব্যাটার দিয়ে আপনি সব রকম বানাতে পারবেন। চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু আমার নিজের প্রসেসেই বানাচ্ছি, পুরোপুরি সাউথ ইন্ডিয়ান ফলো করছি না। আমি হাতের কাছে ছিল নারকেল, কাঁচা লঙ্কা আর একটু বাদাম দিয়ে একটা চাটনি বানিয়ে নিলাম। তার সঙ্গে দিয়েছিলাম একটু তেঁতুলের টক। সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবারই কিন্তু একটু টকটক হয় না, খেতে ভালো লাগে। চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটার তো আবার রুলস আছে, 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তারপর বেটে রাখার পরে 7 ঘন্টা ফেলে রাখতে হবে। কিন্তু আমার এমনই তারা, বেটে রাখার পরে আর রাখতে পারিনি, মানে সময় দিতে পারিনি যে 7 ঘন্টা রাখবো। কারণ তখন থেকে বলে যাচ্ছে মা হয়েছে, মা হয়েছে। তো এগুলো কি মুখের কথা বলুন, 7-14 ঘন্টা রাখার পরে তবে গিয়ে এই ব্যাটারটা তৈরি হয়। তো আজকে তো আমি ইনস্ট্যান্টই বানাচ্ছি, দেখা যাক কি হয়। ব্যাটার তো হয়ে গেছে, বেশ 2-3 বারে ডাল আর চালটা আমি ভিজিয়ে বেটে নিলাম। ডাল কিন্তু দিয়েছি হচ্ছে সাদা যে বিউলির ডাল হয় সেইটা, আর চাল দিয়েছি নর্মাল আতপ চাল। তো ওদের তো চাল অন্য কিছু ব্যবহার করে হয়তো, জানি না, আমার কাছে যা ছিল তাই আমি দিয়ে বানিয়ে নিলাম। তো এটা কিন্তু ফার্মেন্ট হয়নি, প্রথমেই বলে রাখি, ফার্মেন্ট ছাড়াই আমি একটু ভালো করে এটাকে মিক্স করে নিলাম, একটু লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। তারপরে আমার কাছে বহুদিনের এই মেকারটা ছিল, তো ফেটেও গেছে সামান্য একটু, ভাবছি নতুন একটা কিনবো, এত বায়না করছে। তো যাই হোক, এটার মধ্যেই আজকে বানিয়ে দিলাম, দেখি কীরকম হয়। তো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে, আর বেশ সুন্দর ফ্লুপি হয়েছে। ফার্মেন্ট করিনি, তাও যে এতটা ফ্লুপি হবে ভাবতে পারিনি। যাক বাবা, মান রেখেছে, বাচ্চারা খেতে চেয়েছে। এবার যদি আধকাচা নামিয়ে দিতাম তাহলে বলতো মা কি বানিয়ে দিল, পুরো মুডটাই নষ্ট করে দিল। চাটনিটা আমি আমার নিজের মতন করেছি, প্রথমেই বললাম এর মধ্যে কিন্তু কোনো তড়কা লাগাইনি। এটা কিন্তু কারি পাতা দিয়ে ছক দেওয়া হয়, কিন্তু আমি এর মধ্যে কোনো ছক দিইনি। খেতে কিন্তু তাও দুর্দান্ত হয়েছে, এত টেস্টি হয়েছিল সে বলার মতন না। চাটনিটাও সুপার টেস্টি হয়েছিল। যেহেতু রোজ বানাই না, তো একটু ভয়েই বানালাম, কিন্তু এতটা টেস্টি হবে ভাবতে পারিনি। আপনারাও কিন্তু বাড়িতে বিকেলে বা রাতের ডিনার বা সকালে রাখতে পারেন, এটা খুবই সুন্দর একটা রেসিপি।